আল্লাহ পাক বললেন রব্বাকে না আযাবান নার। আল্লাহ এতগুলো করার পর আমাদের শেষ যেটা আবেদন, পরমানদেগার ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ কিয়ামতের দিন মহা সংকটের দিন, গোটা দুনিয়ার সামনে আল্লাহ হাজির হতে হবে। প্রভু দয়াময় আল্লাহ, সেই দিন যেন আমরা লজ্জিত না হই, সেই দিন যেন আমরা কণ্ঠাসা না হয়ে যাই। পরমানদেগার সেই দিন যেন আযাবে গ্রেফতার না হয়ে যায়। আল্লাহ তোমার বান্দা 300 টাকা দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আমিন আল্লাহুম্মা আমিন। আর কি এই লোকটি যারা বলে, আল্লাহ পাক যাদের প্রশংসা করলেন যে সোহদা নামে 500 টাকা আর একটা সুজনি, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক এই মান্দাদের কথা, এদের মধ্যে গুণ, এদের এখন পর্যন্ত এই আয়াতে কারিমাতে কি পাওয়া গেল? এদের আবেদন পাওয়া গেল। শেষ তাদের আবেদন হচ্ছে এই যে আল্লাহ তুমি ওকে না আযাবান নার, জাহান্নামের জ্বলন্তময় আগুন থেকে, আযাব থেকে আল্লাহ তুমি আমাদের পরিত্রাণ দিও, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। এরা কারা? এদের মধ্যে আরো কিছু গুণ আছে নাকি? আল্লাহ পাক বলছেন হ্যাঁ, এদের মধ্যে গুণ আছে। কি গুণ? রব্বুল আলামিন বললেন আস-সাবিরিন, এদের মধ্যে 5খানা গুণ আছে। পরবর্তীকার বললেন আস-সাবিরিন, যত মুসিবত এসেছে, যত রকমের ঝড় তুফান এসেছে, যত জ্বালা যন্ত্রণা এসেছে, আল্লাহর বান্দা ভেঙে পড়ে নাই, নিজের জীবনকে তৈরি করে রেখেছে, নিজের জীবনের উপরে, নিজের শক্তির উপরে, রব্বুল আলামিনের দয়ার উপরে, মেহেরবানির উপরে আশাবাদী হয়ে ওই বান্দাটা নিজের জীবন খানাকে কাটিয়ে দিল রে বন্ধু। কোনোদিন চিন্তা করলো না হে আল্লাহ আমি তো গরিব হয়ে গেছি, রব্বুল আলামিন আমার উপরে এত বড় বিপদ এসে গেছে, আমি কি করে বাঁচবো? না না, সবুর এবং ধৈর্য ধারণ করেছে। আস-সাবিরিন, প্রথম শর্ত হচ্ছে আস-সাবিরিন, সবুর। আল্লাহ পাক অন্য জায়গাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মদদ নিতে বলেছেন তার দুটোর মাধ্যম দিয়ে। কি কি দুটো মাধ্যম? বিস-সাবরি ওয়াস-সালাহ। কেটা? হ্যাঁ, গহমার আরজাউল হক পঞ্চায়েত সমিতি থেকে 1000 টাকা দান। হ্যাঁ, রব্বুল আলামিন তার দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন আস-সাবিরিন, সবুর এবং ধৈর্য ধারণ, এটা হচ্ছে মুমিনদের একটা বড় গুণ। জি, কাটামুনির একটা মেয়ে ছেলে রব্বুল আলামিন খালি না রহিল, 500 টাকা ফের নগদে দান এলো, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালু দাতা ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আর একজন বান্দা তোর 300 500 দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন বেনামিতে 400 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও শাখা, মিটাও তার মনের আশা। সাবিরিন, সবুর এবং ধৈর্য ধারণকারী। নাম্বার 2, এদের গুণ হতে হবে ওয়াস-সাদিকিন, সচ্চা ব্যক্তি হতে হবে। ভাইজান, মুমিন মুসলমানদের মধ্যে এই জিনিসটার বড্ড অভাব আছে রে ভাই। কিছু মানুষ এমন আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, রোজা রাখে মিথ্যা কথা বলে, ভালো মানুষ হজ করে মিথ্যা কথা বলে, তাহাজ্জুদ পড়ে মিথ্যা কথা বলে, ভালো মানুষ বলে দেশের মানুষের কাছে পরিচয় আছে, পরিচিতি আছে, কিন্তু বন্ধুরে নিজের খাসলতের উপরে, আদতের উপরে ব্যস্ত আছে, মজবুর আছে, বাধ্য আছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না। এটা খুবই খারাপ গুণ। এ মাইকম্যান, তোমার এই বক্সের আওয়াজ বেশি হচ্ছে, বক্সের আওয়াজটা কমাও, খাটখাটে আওয়াজ হচ্ছে, আওয়াজটা মিষ্টি করতে পারলে না। আর এই হর্নের আওয়াজটাকে একটু সুন্দর করো। তুমি শুনতে পাও না? শুনো না, মাইকম্যান তো শুনে নিজের ক্যাপচার করে নেবে মাইককে ফটাফট। হ্যাঁ, তুমি ক্যাপচার করো মাইকটাকে। মাইক তো ভালো, আওয়াজ ভালো দিচ্ছে, কিন্তু তুমি ক্যাপাসিটি ঠিক করতে পারছে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা তোর মধ্যে একটা
সচ্চাই, সততা থাকতে হবে। তুমি কথা বললে মানুষের মনের মাঝে যেন বিশ্বাসী যোগ্যতা তোমার মাঝে এমন হয় যে গোটা দেশ যেন বলে যে না, লোকটা জান চলে গেল, মিথ্যা কথা বলবে না, এবং অমুক কথা বলেছে তো লোকটার কথাটা মিথ্যা হতে পারে না। এই রকমের গুণ আপনাকে আমাকে তৈরি করতে হবে বন্ধু। যেহেতু আমি মমিনের ঘরে, মমিন বলে আমার পরিচয়, আপনার পরিচয় আছে, আমাকে প্রথম নম্বরে সবরের পরে পরে 2 নম্বর গুণে আমাকে গুণান্বিত হতে হবে, সচ্চা হতে হবে। মরলেও সত্য কথা, বাঁচলেও সত্য কথা। আমরা যদি বলি, মনে করি যে মিথ্যার আশ্রয় না নিলে বাঁচতে পারি না, তাহলে আপনি বিচার করুন। সভাপতি সহ মঞ্চে আমার স্টেজে যে সমস্ত জ্ঞানীগুণী বক্তারা আছেন, সকলকে আমি এটা থেকে আমি করতে চাইছি, সকলকে সম্বোধন করতে চাইছি এবং সকলের সুদৃষ্টি আকর্ষণ করতে চাইছি। একটা মানুষ নিজের জীবনটাকে অতিবাহিত করতে গিয়ে যদি কোনো সমস্যা এরকম চলে আসে যে প্রায় মিথ্যা না বললে, মিথ্যার আশ্রয় না নিলে বাঁচতে পারে না, তো মিথ্যার আশ্রয় না নিলে বাঁচতে পারে কি পারে না, এটা আপনাদের কাছে আমি সমর্থন চাইছি যে হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। বাঁচতে পারে, আমি পারে বললাম যে পারে, তাহলে যদি পারে আপনার মনে ধরে তাহলে হাত তুলবেন। মিথ্যার আশ্রয় না নিয়েও বাঁচতে পারে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। মিথ্যার আশ্রয় না নিলে বাঁচতে পারে না, এরকম কেউ আছেন কি? মিথ্যার আশ্রয় না নিলে বাঁচতে পারে না, এরকম কেউ বলতে চাইছেন? হাত তুলবেন কেউ? জি না, নেই। তাহলে আমরা সবাই মানলাম। এটা কেন মানলাম? এই জন্যে কি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-2 করে নয়, 23খানা জিন্দেগি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 23 বছর কাটিয়েছেন, আর পুরো জিন্দেগিটা 63 বছরে কাটিয়েছেন। তো 23 বছর নবুয়ত পাওয়ার পর, নবী হওয়ার পর, কিন্তু নবী হওয়ার আগের মুহূর্তটা 40 বছর। তো এই 40 বছরে 40 সেকেন্ড, 40টা কথা, 4টা কথা, একটা কথা, কোথাও আমার নবী মিথ্যা কথা বলেছেন এরকমের প্রমাণ দুনিয়ার সারা জাহান উঠে পড়ে লেগে আছে, কিন্তু কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি। তিনি হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট, যে তিনি হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট, উনি হচ্ছেন আল্লাহুস সামাদ। এত বড় মানের মানুষ, যেই লোকটা ইহ জগতে ধন্য, পরজগতে ধন্য, আসমানের কাছে ধন্য, জমিনের কাছে ধন্য, পাহাড় পর্বতের কাছে ধন্য, যেই ব্যক্তি জন্য গোটা সূর্য চন্দ্র পর্যন্ত যে ব্যক্তির কাছে ফেলিওর হয়েছে, তিনি জীবন কাটিয়েছেন আল্লাহুস সামাদ। রাষ্ট্রপতি হয়ে থেকে তিনি 23খানা বছর কাটালেন, মদিনার রাষ্ট্রপতি, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা বললেন না। কিন্তু তিনি সাকসেস জীবন কাটিয়ে চলে গেছেন, দুনিয়ার লোককে শিক্ষা দিয়ে গেলেন, ইতিহাস রেখে গেলেন। এ আল্লাহর বান্দারা, আমি চলে যাওয়ার পরে তোমরা জীবনে মিথ্যার আশ্রয় নেবে না, মিথ্যা কথা বলবে না। রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাদিকিন, 3 নম্বর গুণ, ওয়াল কানিতিন, যারা নিজে নিজে সবুর করে, যেটুকুন পেয়েছে সেইটুকুনে সন্তুষ্ট হয়েছে। আপনার ঘরে খাবার নেই, তরকারি ভালো পেলেন না, লবণ ভাত খাচ্ছেন, কিন্তু বলছেন রাব্বুল আলামিন, আল্লাহ রে, আমি ওই মানুষ থেকে ভালো আছি যাদের লবণ ভাত জুটে নাই। এ আল্লাহ, লবণ ভাতটা আমি বড় সন্তুষ্ট হয়ে খেলাম। আল্লাহ, আমাকে লবণ ভাত চাইতে যেতে হয়নি, কারো কাছে হাত পাতাতে হয়নি। রাব্বুল আলামিন, তোমার নবীর ঘরে এরকম দিন কেটেছে। পরবর্তীকালে আলাম, যাদেরকে নবী আমার জিজ্ঞেস করেছেন কিছু খাবার আছে, স্ত্রীদের জিজ্ঞেস করলেন, তেনারা বললেন হুজুর আজ ঘরে কিছুই নেই। আল্লাহর নবী বললেন ইন্নী সুমতু, আমি তাহলে রোজা থেকে গেলাম। আহা, কেন? মদিনার রাষ্ট্রপতি। আহা, কি নাম বাবু? আবু তালহার ছেলে। আর কিছু দেবে না? 25 কিলো ধান। আবু তালহার ছেলে, কি নাম তোমার? বাবার নামই লিখে দেন, আবু তালহা। আবু তালহা, 500 টাকা নগদ এবং 25 কিলো ধান। আল্লাহ তুমি তার পড়তে হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও যত। আব্দুর রহমান, বাড়ি
গোবিন্দপুর। আব্দুর রহমানের ছেলে তুমি? মাশাআল্লাহ। আব্দুর রহমানের ছেলে পরবর্তীকারে আলাম 500 টাকা দিল দান। কবুল করো তুমি রহমান। দুনিয়াতে দাও তাকে তুমি ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে তুমি জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। তো এটা হলো কি? সবুর এবং ধৈর্য ধারণ করার সাথে সাথে সন্তুষ্ট। কিসের উপরে? ये कनाअत नहीं तो फिर और क्या है। জি আল্লাহ রসুল ফাটা ঘরে ফাটা কাপড়ে জুতায় জোড় দেওয়া আছে, তালে দেওয়া আছে, ঘরের ছাদ দিয়ে যে তালের পাতা খেজুরের পাতা দিয়ে ঘর তৈরি, সেখান দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তিনি সেই ঘরে থেকে আনন্দের ঘুম ঘুমিয়েছেন। তিনি কোনোদিন দুঃখ পেশ করেননি, কোনোদিন শেকায়ত করেননি। আল্লাহ এতগুলো জীবনের সুখ পাওয়ার পরে সারা দুনিয়াকে দেখলাম আল্লাহ সুখের শেষ নেই। আল্লাহ আমার এ ঘরের ফুটো দিয়ে আল্লাহ সূর্য দেখা যায়, রৌদ্র দেখা যায়, আল্লাহ পানের ফোঁটা পড়ে, আল্লাহ কিন্তু শেকায়ত করেননি। না, আমি খুব ভালো আছি। একটাই ব্যক্তি সারা পৃথিবীতে, যে লোকটার হাদিস একটা শোনাবো শেষখানে, ইনশাআল্লাহ অপেক্ষা করুন। আসুন দান দেওয়ার জন্য যারা প্রস্তুত আছেন মেহরবানি করে রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। আল্লাহর নামে বললেন ওয়াল মুনফিকিন। আর একটা গুণ হলে তাদের কেমন? ওই লোকগুলো নবী বলেছেন ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচ করে, যারা খরচ করার পিছনে চিন্তিত হয় না, যারা খরচ করার পিছনে কোনো দিন চিন্তা করে না এ আল্লাহ খরচ তো বড় করে দিলাম, কালকে আমার কি হবে, এ আল্লাহ দান করে দিলাম, আল্লাহ আমার সংসার কেমন করে চলবে। কি নাম বাড়ি? মাকাইয়া। এই তো কি বলে যে আপনার ইয়াতে মাকায়া বলছে যে ভালো কা মাকায়া, ভালো কা মাকায়া। এখানে কুটুম আছে নাকি? আকরাম, মাশাআল্লাহ। যাক, আল্লাহ কবুল করুক। এ বেচারা মাকায়া গ্রাম থেকে এসছে, মাকায়া থেকে এসছে। একে জিজ্ঞেস করুন। মাকায়াতে একজন মৌলানা সাহেব আছেন, মৌলানা সাহেবের নাম হলো আব্দুল লতিফ সাহেব। আহা, একজন যোগ্য আলেম নদবী। আর তিনি একটা মাহাদ ওখানে কায়েম করেছেন। ছেলেরাও পড়ে, মেয়েরাও পড়ে, মেয়েদেরই বেশি। সেখানে তিনি এতগুলো কাজ করার পরেও বহু মসজিদ নির্মাণ করেছেন, এতগুলো সৌদি থেকে। এতগুলো করার পরে আজকে সেই বন্ধুর অবস্থা, ভাইজান আমার, এই জন্য বলি যে আছেন যেই অবস্থায় সেটাকে শুকরিয়া আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো। জীবনে কোনোদিন নিজের শিকায়ত আল্লাহর কাছে করবেন না। কেন? তেনার আজ জবান বন্ধ হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স খুব বেশি নয়, কিন্তু জবান বন্ধ। ওর সাথে মোসাফা করতে গেলেই কাঁদতে শুরু করবে, হাউ মাউ করে কাঁদছে, মুখ ফুটে না। লিখে লিখে আপনার ছেলেদের মেয়েদের বলছে মেহমান এসছে, চা দাও, খাবার দাও, এদের দিকে একটু দেখো, এরা অমুক জায়গা থেকে এসেছে। কলমে লিখে জবান আছে, কিন্তু জবানকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। কলমটা আপাতত জারি আছে, কলমে লিখতে পারছেন, কিন্তু জবান ফুটে না। তাই বলে যে তিনি কথা বলেননি, বলেছেন মাত্র কয়েক বছর থেকে জবানটা টোটাল বন্ধ। একদিন শ্রীপুরে মাদ্রাসাতে মাহাদে, আপনার সোনাকল মাহাদে একত্রিত হয়েছিলাম, কথাবার্তা বলা হলো, আলোচনা হলো, তারপরে শুনছি হঠাৎ করে জবান বন্ধ। এ বন্ধু আমার, রব্বুল আলামিন বলছেন বান্দারে, তোমাকে যেই অবস্থায় রাখলাম আমি, সেই অবস্থায় তুমি ধৈর্য ধারণ করার সাথে সাথে তুমি বড্ড রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যেখানে তুমি আছো সেখানে তুমি সন্তুষ্ট হয়ে যাও, এটাই বলে দাও, এ আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ। আল্লাহ আমি দুনিয়ার দিকে দেখবো না, পরবর্তীকার আমি খেতে পারছি, আল্লাহ এটাও তো অনেকে খেতে পারে না। আল্লাহ দেখলাম হসপিটালে, বড় বড় নার্সিংহোমে সেলাইনের মাধ্যমে খাবার দেয়। আল্লাহ রে, আমি
দুটো দানা চিবিয়ে খেতে পারি, মুখে তুলে খেতে পারি। আল্লাহ অনেকের আল্লাহ তুমি হাত কেড়ে নিয়েছো, পরবর্তীকার পায়ে চামচ নিয়ে পা দাঁড়াতে খাচ্ছে, অপর খাওয়ালে খেতে পারে, নইলে খেতে পারে না। রব্বুল আলামিন আমি হাতে তুলে দুটো দানা চোখে দেখে খেতে পাচ্ছি। এ বন্ধু আমার, একটা চোখের যদি আপনি দাম দিতে চান, একটা চোখকে যদি কিনে নিতে চান, গোটা দুনিয়া বিক্রি করার পরেও কিনতে পারবেন না। দুনিয়া যেমন তেমন নয়, দুনিয়াটা বিক্রি করে আসবে না। এ আল্লাহ, এই তোমার বান্দা মাকে আবাসীকে আল্লাহ তুমি মরার পরে জান্নাত নসিব করিও। আল্লাহ তার মৃত্যু ব্যক্তিদের আল্লাহ তুমি জান্নাত দাও। আল্লাহ ভাইয়েরা জীবনে সুখ শান্তি দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন ওয়াল মুনফিকিন। আপনাদের আয়াতে কারিমা শোনাচ্ছি সূরা আলে ইমরানের 16 এবং 17 নম্বর আয়াত। আসুন, ওয়াল মুনফিকিন, যারা খরচ করে, যারা খরচ করে, বান্দা আল্লাহর, যারা আল্লাহর বান্দা, খাস বান্দা, তারা খরচের পিছনে চিন্তিত হয় না, চিন্তা করে না, ভাবে না, গরিবী বলে চিন্তা করে না যে আমার কি হবে, না, আল্লাহর উপরে ভরসা। কেন? আল্লাহ বলেছেন ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, বান্দারে আমার তুমি খরচ করো, তোমার পিছনে আমি খরচ দেব, তুমি খরচ করো, তোমার জোগাড় আমি দেব। এ বন্ধু আমার, রব্বুল আলামিন আপনাকে সুখ দিয়েছেন, খরচ আপনাকে করতে বলেছেন, খরচ করার মতো তৌফিক দান করেছেন। এখানে যদি বখিলি করা যায় তাহলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। তাহলে জেনে নিতে হবে ভরসা আপনার কমে গেছে, ভরসার অভাব হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিনের উপরে পূর্ণ ভরসা রাখতে হবে, রব্বুল আলামিনকে ডাকতে হবে। জি মাশাআল্লাহ। কদরে বাবু ওয়াল মুনফিকিন, আলহামদুলিল্লাহ। এই দেখুন ওয়াল মুনফিকিন, আমি কোরআনের ব্যাখ্যা সূরা আলে ইমরানের 16-17 নম্বর আয়াতের ব্যাখ্যা চলছে। এখন পর্যন্ত আমি যেটা 1, 2, 3, 4 নম্বর গুণে পৌঁছেছি। এখানে 5টা গুণ আছে। তো ইতিমধ্যে আমাদের আব্দুল মালিকের ছেলে মোকাদ্দম, কি নাম বাবু? হ্যাঁ, মনিরুল ইসলাম বাড়ি চলে গেছে এখন বাঁধ রোডে। না, আমার সাথে কথা বলো। বাড়ি চলে গেছে বাঁধ রোডে। আর এটা একটা আমরা জানি যে একটা ভালো ছেলে, হ্যাঁ, সুনামধন্য ছেলে, সাধারণ ঘরে বাস করে মানুষ হয়ে আজ কখন কাকে আল্লাহ গরিব আর কখন রাজা বানায় আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, মনিরুল ইসলাম বললে, মনিরুল ইসলাম 7,000 টাকা নগদে দিয়েছে, আর অন্তত 3,000 টাকা আর দিবে ইনশাআল্লাহ। জি, 10,000 করিয়ে দেবে। তিলকা আশরাতুন কামেলা, এটা হচ্ছে 10, 2 হাতের আঙ্গুল 10খানা, 5 করে 10। জি ইনশাআল্লাহ পূর্ণ করে দেবে, দিয়ে দেবে এখনই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল জাযা। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা তো করবেই। ধন্যবাদ, শুকরান লিল্লাহ। কত? 500 ফোন পে দেবে। তার মানে এক কথায় 10,000 টাকা। রব্বুল আলামিন মনিরুল ইসলাম নামে ফেরতর বান্দা ছিল, আর আব্দুল মালিকের ছেলে বলে দানে জানা গেল। 10,000 টাকা ফেরে নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। খোদা দয়াল দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আমিন আল্লাহুম্মা আমিন। ওই ছেলেটাকে 500 টাকা। আচ্ছা, ইয়া আল্লাহ রব্বুল আলামিন সাধারণ ছেলে, আল্লাহ তোর বান্দা ছিল, 500 টাকা ফেরে নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আব্দুল মুত্তালিবের স্ত্রী আল্লাহ এখানে আসিয়া 2খানা চুরি দিল তোমাকে ভাবিয়া। ইয়ে রব্বুল আলামিন আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। খোদা দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আমিন আল্লাহুম্মা আমিন। এই রুমালটা রুমালটা চেয়ারের উপরে রাখেন, রুমালটা চেয়ারের উপরে রাখেন। জি, রুমালটা চেয়ারের উপরে রাখেন, পিছনে দেন। জি, আর একজন বান্দা তোর খালি না রহিল, 100 টাকা ফেরে নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বুল আলামিন
আল্লাহ তোর বান্দাদের প্রশংসা শুরু হয়েছে কোরআনে কারিমের মধ্যে। আল্লাহ রে মুনফিকিন, যারা নিজে খরচ করে আল্লাহ তাদের গুণ 4 নম্বর গুণ তুমি বর্ণনা করেছো পরবর্তীকারে আলাম। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যাদের 5 নম্বর গুণ হলো আল্লাহ তুমি নিজে বর্ণনা করেছো পরবর্তীকারে আলাম, তাদের গুণ হলো ওই ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যে মাইকম্যান কিন্তু এখনো কমপ্লিট। এই মাইকম্যান, তোমার কি ব্যাপার আজকে? এই যে মেয়েকে আওয়াজ করছে কেন রে বাবু? ঠিক করো, ঠিক করো, না হলে ভালো মেকারকে ডাকো। মাইক ভালো না হলে কিন্তু বক্তারা ঠকে যাবে। হ্যাঁ, মাইক তো ভালো, কিন্তু কি ব্যাপার কন্ট্রোলিং ক্যাপাসিটি তোমার একটু অভাব আছে। আর হর্নগুলো কোন দিকে কোনটা ঘুরালে ভালো হয় মন্দ হয় এই ক্যাপাসিটিগুলো জানা দরকার। যাই হোক ভাইজান আমার, বলছিলাম মা বোন, আল্লাহ পাক 5 নম্বর গুণের কথা বলেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু এখানে আল্লাহ পাক একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, একটা শর্ত এই আয়াতে কারিমাতে একটা শর্ত লাগিয়েছেন। ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করা যে কোনো সময় তার একেবারে কি বলে যে কমপ্লিট, এটা কোনো অসুবিধা নেই, যে কোনো সময় ক্ষমা প্রার্থনা করতেই পারে। কিন্তু বিশেষভাবে যেই ক্ষমা প্রার্থনার কথা আল্লাহ পাক তার প্রশংসা করেছেন, তাজাম্মুল 500 টাকা দাও। কি নাম? বাড়ি? আচ্ছা আচ্ছা, তো শীষ মোহাম্মদ বাড়ি না? হরকা বাথা নজরুল ভাইয়ের ছেলে, বিহের ছেলে। তো 1000 টাকা বাবু, তুমি ও কত? 1500 দিয়েছে, আর 500 টাকা তুমি দিয়ে দাও। তাহলে পার্টনার যখন বলেছে তো পাশাপাশি হয়ে যাবে ইনশাআল্লাহ। পরওয়ারদিগার, এই দেখো আল্লাহ তোর বান্দারও তামাশা, একে একে দিল কত টাকার পয়সা। এ খোদা দয়ালু দাতা করি মোরাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আমিন আল্লাহুম্মা আমিন। মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো রব্বুল আলামিন, তাদের দানকে তুমি সাদর গ্রহণ করো। 5 নম্বর গুণের কথা পরবর্তীকার আলাম ঘোষণা করলেন, ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু সময় রব্বুল আলামিন সময়ের শর্ত বেঁধে দিলেন। বিল আসহার মানে সাহারি খাওয়ার সময়। আল্লাহ সমান, এই যে সাহারি খাওয়ার সময়টা অত্যন্ত মূল্যবান সময়, মূল্যবান সময়, গুরুত্বপূর্ণ সময়। সাহারি খায় তার মানে ফজরের পূর্ব মুহূর্ত, ফজরের আজান হবে, সাহারি শেষ হবে। ফজরের আজান শুরু হবে, সাহারের টাইম শেষ হবে। সাহারের টাইম থাকাকালীন ফজর আসবে না। ফজরের আজান তখনই হবে যখন সাহারের টাইমটা পার হয়ে যাবে। পরবর্তীকারে আলম, মেয়েদের পক্ষ থেকে আবার 9330 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে এবারে আর এক কিস্তিতে আসলো 9330 টাকা। আল্লাহ এদের দান, মোটা মোটা দান, ভালো দান এসেছে। এটা মনে হয় 3-4 নম্বর কিস্তি, 3 নম্বর কিস্তিতে। যে আল্লাহ তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। 9330 টাকা দান করেছেন মা বোনেরা আমার, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করো। মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। আল্লাহ জীবনে সুখ শান্তি দাও, পরিবারে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ ভালোবাসার মধ্য দিয়ে নিজের পরিবারকে গড়ে তুলতে পারে এই সুযোগ তুমি করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মহিলাদের দিয়ে আল্লাহ গোটা একটা সংসার, একটা পরিবার ভালো থাকতে পারে রমণীর গুণে, আর সেখানে আগুন জ্বলতে পারে রমণীর জ্বালা যন্ত্রণার উপর দিয়ে। এ পরওয়ারদিগার, অতএব তোমার কাছে আবেদন রাখি আল্লাহ এদের দানকে আল্লাহ সাদর গ্রহণ করে এদের মধ্যে এমন তুমি গুণ দাও যেই গুণে গুণান্বিত হয়ে নিজের পরিবারটাকে সুখের বানিয়ে দিতে পারে, পরিবারের সকল সদস্যকে সন্তুষ্ট রাখতে পারে, খুশিতে রাখতে পারে, শান্তি রাখতে পারে। আল্লাহ সুযোগ দাও, আমিন। মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। ভাইজান আমার, রব্বুল আলামিনের নবী আল্লাহর নবী এরকম সময় নামাজ পড়তে পড়তে সময় কাটিয়ে দিয়েছেন।
বেশ কিছুটা হালকা সময় আছে, নবী আমার এখানে একটু বিশ্রাম নিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবীর সেই সাহাবী, তিনি হলেন মুয়াজ্জিনে রাসূল। তিনি আজান দিয়ে নবীর কাছে আসছেন। আল্লাহর নবী গো আজান হয়ে গেছে। নবী আমার তখনই তাহাজ্জুদের নামাজ পড়ে একটু আশ্রয় নিলেন, বিশ্রাম করলেন, তারপরে আবার নামাজের জন্য বেরিয়ে গেলেন। রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার, এটা হচ্ছে রাত্রির 3 নম্বর ভাগ। যখন সময়টা শেষ হয়ে আসছে রে বান্দা, এই সময় রব্বুল আলামিন নিজের রহমতের ছায়াটাকে বিস্তার করে দেন আসমানে, দুনিয়াতে। দুনিয়াবি আসমান, দুনিয়ার ওপরে যে আসমান আছে, রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, হাল মিন সাইলিন, এমন কোন বান্দা আছো যিনি আবেদন করবেন? এ বান্দা, আবেদনকারী যদি বান্দা থেকে থাকো, আবেদন করে নাও, তোমার আবেদন আমি মঞ্জুর করে নেব। এমন কেউ আছে তওবাকারী? হাল মিন তাইবিন, বান্দারে আমার, জীবনে তুমি সমস্যায় ভুগতে আছো। এ বান্দা, তোমার সমস্যা এমন আছে, এত গুনাহ করেছো যে গুনার ফলে তুমি আজকে চিন্তিত হয়ে গেছো। হে আল্লাহ, কি করলাম? নিজের চোখে ঘুম আসে না, পরওয়ারদিগার শান্তি পাই না। আল্লাহ, হৃৎপিণ্ডটা আমার জ্বালা যন্ত্রণা শুরু করে দেয়। প্রভু দয়াময়, দুনিয়ার মানুষ ক্ষমা করে নিল, আল্লাহ আমি ক্ষমা করতে পারলাম না। আল্লাহ, তুমি আমার প্রতি মেহেরবানি করো। এরকমের বান্দা যখন চিন্তা করে, আল্লাহ বলছেন, বান্দা তুমি জেগে যাও, আল মুস্তাগফিরিনা বিল আসহার। এমন সময় তুমি জাগো, এমন সময় তুমি আবেদন করো, তোমার আবেদন খারিজ হবে না। এটা কবুল হওয়ার খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টার মূল্যায়ন করতে হবে বন্ধু। তাহলে কি করতে হবে? রাত্রে ঘুমাবার সময়টা আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। আর ঠিক এই টাইমে আপনি জাগার সুযোগ নিয়ে নেবেন, তাহলে আপনি ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম, আপনি আসুন, শেষের বেলায় আর একটা হাদিস শোনাবো আপনাকে। তার আগে আমি চাইছি মেহেরবানি করে এখানে যে গুণটি বর্ণনা করা হলো সূরা আল ইমরানের আয়াত নম্বর 16 এবং 17, 5খানা মুমিনের গুণ বর্ণনা করা হয়েছে। এই 5খানা গুণ বর্ণনা করার পর এবার আমি হরকাবা থান নিবাসী এবং আপনাদের ডাকি আওয়াজ দিচ্ছি, যতটা আপনারা দান করেছেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। এবার আমি কয়েক মিনিট আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর এই ঘরের জন্য আপনাদের কাছে আবেদন রাখবো। কি আছেন এখানে? বেশ কিছু মোকদ্দম আছে, যারা 20-25 হাজার 50 হাজার দিতে পারবেন। আপনাকে ভাবতে হবে, আপনি নিজের মসজিদ, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এবং আবেদন রাখবো একটা বড় আবেদন, সেটা হচ্ছে মসজিদের ব্যাপারে। প্রথমে বলেছি, আবার শেষে বলছি, মসজিদের ব্যাপারে আপোষে মতভেদ করবেন না। লা তাখতালিফু ফায়াখতালিফা আযলাউকুম। আজ তোমরা যদি আপোষে মতভেদ করো, আপনাদের যদি মতভেদ হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, ফায়াখতালিফা আযলাউকুম, তাহলে আপনাদের হাড়গুলো সব আলাদা আলাদা হয়ে যাবে বন্ধু। এটা সুযোগ দেবেন না। জি, মোস্তফা মৌলভী বেলসুর। আচ্ছা, মোস্তফা মৌলভী সাহেব বেলসুর থেকে। পরওয়ারদিগারে আলাম, মোস্তফা ফের তোমার বান্দা ছিল। বেলসুর তার বাড়ির দানে জানা গেল 500 টাকা ফের নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালো দাতা ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দারা যে আশা নিয়ে করে আছে দান, আল্লাহ তুমি তাদের প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাদের ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। এ খোদা দয়ালো দাদা, দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আর তোমার বান্দা ছিল এখানেতে অগণিত কিছু টাকা দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাদের তুমি ইজ্জত ও সম্মান। রব্বুল আলামিন, ইয়ে পরওয়ারদিগার, সম্মানেরা সম্মান নিয়ে ভাবে, আর্থিকেরা অর্থ নিয়ে ভাবে। রব্বুল আলামিন, আর যারা অন্যান্য ব্যক্তি আছে তারা নিজের ভাবনাতে চলে। আল্লাহ পরওয়ারদিগারে আলাম, আল্লাহ বড় ইজ্জতের ব্যাপারটা, সম্মানের ব্যাপারটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এ আল্লাহ মানুষ সম্মানে সম্মানিত হয়েছে, এ মানুষ দুনিয়াতে এসে সম্মান পেয়েছে। কেটে তোমার বড় সরকারি বাড়ি তো? কার বাড়ি? ও বান রোডের। বাপুরে, খুব ভালো ছেলে। তোমার মায়ের সন্তানগুলো সবাই ভালো, তোমরা ভালো, তোমার মা বাবা ভালো, মা ভালো। আল্লাহ যেন ভালো সন্তানের, ভালো মায়ের ভালো সন্তান সুখে রাখো। আর 500 টাকা দেবো। হ্যাঁ, ধন্যবাদ। যে বান রোড থেকে এসে সামাউনের ছেলে, পরওয়ারদিগারে আলাম তোমার বান্দা হাসিতে হাসিতে দিল 1500 টাকা দান। আল্লাহ যুবকের ওপর তুমি হও মেহেরবান। ই আল্লাহ, ভালো মায়ের ভালো সন্তান এখানে আসিয়া 1500 দিল দান, তোমাকে ভাবিয়া যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান। কবুল করো গো তুমি দয়াল রহমান। আল্লাহ, তার পরিবারে দাও তুমি সুখ শান্তি দান, মৃত্যু ব্যক্তিদের দাও তুমি জান্নাতে আদান। একদা দয়ালু দাতা বহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আর একজন বান্দা তোর খালি না রহিল, 200 টাকা ফেরে নগদে দানিল। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, বাপজানেরা, হরকা বাথানের মানুষের যে অন্যান্য বছর যেটা মানে দেখা যায়, ওটা এবারকার অভাব আছে নাকি না পরে আসবে? অভাব নেই। তো তো হরকা বাথান নিবাসীদের বলছি আমি, আপনাদের তো আজকে ভারী ভারী বক্তা আছে, মোটা মোটা বক্তা, মোটা মোটা টাকা। যে এরা তো, আমরা তো সবাই গরিব ফকির আছি, যারা ধনী ওরা ফের আরও বড় ধনী হওয়ার জন্য আপনাদের টাকা ওরা আগে টেনে লেহে, যে ওয়াজ যা হয় হবে, যা করতে হয় তাই করবে, কিন্তু টাকা আগে টেনে লেহে মনে হয় নাকি বক্তারা, কিছু বক্তা এখানকার কর্মীরা বলবে যে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে লুটতারাজ চলছে আমাদের সমাজে মৌলভী সাহেবদের, যে শুনলে আগুন জ্বলবে, কিন্তু তোমার আগুন জ্বললে আমার করার কিছু নেই। যে আগুন জ্বালিয়া সমাজের মধ্যে আগুন জ্বালিয়া লুটপাট করে সমাজে কিছু করবে তোমার দ্বারাই, এটা আল্লাহই ভালো জানে। যে বাধ্য করে মানুষের কাছে টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে তাহলে যাব, এরকম কিছু বক্তাতে আমাদের দেশের সমাজকে বরবাদ করে দিল, কুলুষিত করে দিল, আলেমদের মান সম্মানকে লুটপাট করে দিল। আর এবারে পিছনে মানুষ আবার পড়ে আসে। আপনাকে খারাপ লাগবে বলতেও, খারাপ লাগলে আমার করা কিছু নেই, থামলে পারলে সামনে এসে বলেন, মোকাবিলা করেন, আপনার দলিল পেশ করেন। যদি দলিল দিয়ে দিতে পারেন তা আমি মেনে চলে যাবো, আপনাকে ওস্তাদ মেনে চলে যাবো ইনশাআল্লাহ। যে কি চলছে সব দেশে, কেন এরকম? আপনার আস্থা সমাজের উপরে নেই, সমাজ কি করে আপনার উপর আস্থা রাখতে পারে? কত আলেম গেল, সমাজের টাকা খেয়ে চলে গেছে, জবাব দিতে পারেনি। হ্যাঁ, তো কাজেই খুব সাবধানতা অবলম্বন করেন। আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার দ্বারাই যেটুকুন কাজ হচ্ছে আপনার প্রশ্ন হবে, প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। সেই দিন প্রশ্নের উত্তর না দিয়ে আপনি ক্ষমা পাবেন না, অব্যাহতি পাবেন না। এই জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধু আমার। খবরদার, সমাজের মধ্যে সমাজকে কুলুষিত করার, ইসলামের নামে এরকমের চর্চা করার চেষ্টাটাকে বন্ধ করুন। জি, খাদেম হবেন তো সচ্চা খাদেম হন, সচ্চা খাদেম হন। আল্লাহর কাছে প্রমাণ রাখেন যে আমি সচ্চা খাদেম। যে আল্লাহর কাছে দেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের সমাজ দান করুন, আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর যদি ভুল না বলে থাকে সমর্থন করবেন। যে জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। 100 টাকা আরেকজন দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ আমাকে এটা নানারাহি বাড়ি থেকে 150 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহুম্মা আমিন। এবারে শাহজাহান চলে এসছে, এটাকে খুঁজছিলাম মনে মনে, যে একটা ভালো ছেলে, আল্লাহু সামাদ। গতবার মনে হয় 25,000 না 30,000 ছিল। জি হ্যাঁ সিরাজুল, গতবার কত ছিল ওই কইবে না, ভুলে গেছো তুমি মনে হয় নাকি? 20,000 টাকা ছিল। আমি তো ভাবছি যে 20,000 কি 25,000 এরকম ছিল। আলহামদুলিল্লাহ। 5,000 আরো বেশি করে দিয়েছি। এখানে কত আছে? এখানে 15 আছে, কিছুদিন আগে 10 দিয়েছি একটা। ও ওইটা তো গেছে, ওইটা সবার কাছে লেছে আগাও। 10,000 টাকা। তো যাক, গতবার 20 ছিল, এবার কার একটু সুখ বেশি আছে। তো যাক, আপনারা দোয়া করবেন। এই ছেলে শাহজাহান
যেন আল্লাহ ওর সুখটাকে আরো বাড়িয়ে দেয়। সকলে বলুন আল্লাহ আমিন। আল্লাহ ওর ব্যবসা বাণিজ্যতে উন্নতি দেয়। সকলে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তার পরিবারের সুখ শান্তি দেয়। অসুখ বিসুখ কেউ আছে? কেউ অসুখ আছে? আহা, বাবা মা অসুখে আছে, আল্লাহ তার তুমি অসুখকে দূর করে দাও। সকলে বলুন আল্লাহ আমিন। দোয়া করবো বাপজি আমার। আর এবারকার 10,000 টাকা লিব ধন্যবাদ আল্লাহর ঘরের জন্য। আর 10,000 টাকা আল্লাহ অভাব রাখবে না, কবুল করে দেবে আল্লাহ। পারব 10,000 টাকায় দিও বাপ, 10,000 টাকায় দিও। গতবার থেকে 5,000 বাড়াইছে, বেশি বাড়ায়নি। 10,000 টাকা কয়দিন আগে দিয়ে হ্যাঁ, ওইটা কবুল হয়ে গেল, তাহলে 35,000 হয়ে গেল। এখানে 25 আর ওদিকে 35, 10 35। পরবর্তীকার আগামীতে যেন 50,000 দিতে পারে আল্লাহ তুমি সুযোগ করে দাও। সকলে বলুন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। নারে তাকবীর। রবে ইসলাম, শানে ইসলাম জিন্দাবাদ। শাহজাহান মিয়া জিন্দাবাদ। আল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দেবে পরবর্তীকারে আলাম। রমজান থেকে আগের জালসাতে জেনেছিলাম, রমজান মাস থেকে ভালো করে জেনেছি। নিজে বাজার করতে গিয়ে হঠাৎ দেখা, আমি বললাম বাবা আমি কালেকশন করছি জাকাতের, তো সঙ্গে সঙ্গ মনে হয় 2,000 টাকা দিয়েছিল, 2,000 কি 3,000 ভুলে গেছি, সেকে লেখা আছে। তো আজ পরবর্তীকারে আলাম আবেদন করেছি পরবর্তীকার তোর ঘরের জন্য। আল্লাহ এই মসজিদকে আল্লাহ তুমি আবাদ রাখো। সকলে বলুন আমিন। তা আল্লাহ কত 10,000? জাযাকাল্লাহু খাইরাল জাযা। কি দোয়া দিব আলহামদুলিল্লাহ। এখানে 25,000 আর আগে দিয়েছে 10,000 টাকা, দেয়া হয়ে গেল 35,000 দান, মসজিদের দান। যেই হোক দান করেছে, ওর পকেট থেকে গেছে টাকাটা। হ্যাঁ, ছোট করিও না, বড় করেছে আল্লাহ, বড় কাজ করেছে, ওকে বড় রাখো। আল্লাহর কাছে দোয়া করো আরো বড় করো। আল্লাহ পাক এ পরবর্তীকার যাহা কিছু আবেদন রেখেছিলাম আল্লাহ আবেদনকে খারেজ করেনি। পরবর্তীকারে আলাম কিয়ামতের দিন, মহাসংকটের দিন আল্লাহ তার আবেদনকে আল্লাহ তুমি গ্রহণ করে নিও। পরিশেষে দোয়া করি তোমার কাছে পরবর্তীকার, আল্লাহুম্মা যহবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইশফি মারিজানা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইশফি মারিজানা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ পরবর্তীকার এই 25,000 টাকা নগদে আল্লাহ, চারটিখানি টাকা নয়, সবাই দিতে পারে না, টাকা অনেকের কাছে আছে, কিন্তু মন খানা অত বড় নয়। যত বড় মন নিয়ে যারা অগ্রিম দান করছে, এগিয়ে এসে দান করছে, আল্লাহ এদের দানকে সাদর গ্রহণ করো। আরো 500 টাকা একজন মিলে আনারুল 500 টাকা, 1500 টাকা বাকি, 1500 টাকা বাকি। আনারুল হক 1500 টাকা বাকি। আইনাল হকের ছেলে আনারুল হক 1500 টাকা বাকি, 500 টাকা নগদ। পরবর্তীকারে আলাম আল্লাহ যে আশা ভরসা নিয়ে দান করেছে আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। জি আসুন, মেহরবানি করে তাড়াতাড়ি আসুন। পরবর্তী বক্তা চলে এসেছেন। গতবার ছিল আমার আজিজাম সাল্লামাহু, হ্যাঁ কি বলে যে আমদাদুল হক ভাই আমার, সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে। জি আলহামদুলিল্লাহ ভাই আমার, মাশাআল্লাহ। বিহাই কতটি আছে বিহাই? মাশাআল্লাহ। কি নাম বিহাইয়ের? আবুল কাসেম। আর কিছু করবেন নাকি? আলহামদুলিল্লাহ। আবুল কাসেম ভাই আমার এখানে আসিয়া 2,000 দিল দান নগদে বসিয়া। এখন দয়ালো দাতা করি মোরব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আমিন আল্লাহুম্মা আমিন। মাইনুল হক নামে ফের তোর বান্দা ছিল, 500 টাকা ফের নগদে দান এলো, 25 কিলো ধান ফের বাকি লেখাইল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। মোহাম্মদ আল্লাহ তার বান্দা আবার দ্বিতীয়বার দিল 500 দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও তাদের ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন।